নারায়ণগঞ্জে আল্লাহর ওলির জন্ম নিয়েছে, 70 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়ে। এইটা শুনছি যে নারায়ণগঞ্জটা কিরকম একটু দেখে আসছি। যখন হুজুর বললেন আমাদের খতিবে বাংলা, চলি, আমি তো অসুবিধা নাই। এর জন্য আপনাদের জন্য নারায়ণগঞ্জের আপনাদের যে কাজ, নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রামের যে সেইটা দেখার জন্য, আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসলাম। আলহামদুলিল্লাহ এসে আমার অত্যন্ত মন যে আনন্দে ভরে গেল যে যুবকরা, যে কিশোরদের মাধ্যমে আমরাও বিগত দিনগুলাতে এই কিশোরদের তাজা রক্ত দিয়ে নতুন সূর্য উদয়ের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে। অনেক শিশুরা, অনেক কিশোররা স্লোগান দিয়ে এখানে আসছে। আমরা বলতে চাই, বাংলাদেশ হলো ওলিয়া উলিয়াদের দেশ, বাংলাদেশ হলো আমাদের উলামায়ে কেরামের দেশ। এই বাংলাদেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, এরপরে তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের বুজুর্গান দিন উলামায়ে দেওবন্দ এই বাংলাদেশে এমন ভাবে ইসলামের জোর তারা এমন ভাবে রেখেছেন যে যারাই সারা পাশ্চাত্য মিলে যদি চেষ্টা করে এই জোরকে তারা উৎখাত করতে পারবে না। এই যে ইসলামের একটাও মানুষের বুকের মধ্যে ইসলামিক তাহদিব তমদ্দুনকে ধারণ করে যেভাবে বিগত দিনগুলো দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বে বিগত 16 বছর অনেক চেষ্টা করেছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য। লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি ডলার বিভিন্ন লবিতে তারা খরচ করেছে। আমাদের কাছে তা প্রমাণ আছে যে বাংলাদেশের আলেমদেরকে কিভাবে জঙ্গি এবং আইএসের সাথে, কিভাবে আল কায়েদার সাথে মিলানো যায়, কিন্তু শত চেষ্টা করার পরেও তারা কামিয়াব হতে পারে না। একমাত্র বুকে ধারণ করেছে ইসলাম। আপনারা জানেন, আপনারা হয়তো বাংলাদেশের খবর রাখেন, আমরা তো যেহেতু ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ার্ল্ড নিয়ে চলি, তখন আমরা বুঝতে পারি বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন ইস্যুর মাধ্যমে বাংলাদেশটাকে একটা অস্থিরতাও, আপনারা জানেন আমার দামাল ছেলেরাও তাদের বুকের রক্ত দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। তখন দেখতেছে এই বাংলাদেশ হওয়ার পরে 5ই আগস্টের পরে তারা অনেক চেষ্টা করছে বিভিন্ন দেশে, টাইমস ম্যাগাজিন সহ বিভিন্ন পত্রিকাতে তারা লিখেছে তাদের, আমাদের যে হিন্দু ভাইরা সুরক্ষিত নয়, তাদের সাথে হামলা, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। আমরা বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশ ও সাম্প্রদায়িক দেশ। আজকে আপনারা এখানে এসেছেন, আপনারা আমাদের খতিবে বাঙ্গালের কাছ থেকে বক্তব্য শুনছেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের যে সম্প্রীতি, আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ এই দেশকে অটুট রাখার জন্য আজকে যারাই অপচেষ্টা চালাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কি আপনারা তৈরি আছেন? তাহলে এই প্রেরণা নিয়ে যদি আপনারা অগ্রসর হতে পারেন, তারা শত চেষ্টা করেও, 1000বার চেষ্টা করেও আমাদের এই সম্প্রীতির দেশ, আলেম ওলামাদের দেশ, ইসলামের দেশকে তারাও আমাদের সম্প্রীতি এবং দেশকে অরাজকতার মধ্যে দিয়ে তারা ফেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। ফাইনালি আমি একটি কথা বলতে চাই, আপনারা জানেন 16 বছর 2009 থেকে নিয়ে 2024 পর্যন্ত 16.5-17 বছর অনেক ভাবে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ, যে আমরা যখন বিভিন্ন ইস্যুর উপরে আমরা মিছিল হয় উলামায়ে কেরামের নেতৃত্বে, যেভাবে নারী কমিশন আগামী 3রা মে যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এইটাতে তারা যে ফলাও করে যে বাংলাদেশে ইসলাম কাদের উত্থান, আমরা বলতে চাই সারা পৃথিবীকে, শুধু বাংলাদেশে নয়, মিডিয়ার মাধ্যমে আমরাও আমার ইসলামের উপরে, ইসলাম এবং মুসলমান যে কেউ যদি একটা কথা বলে আমরা তার দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য তৈরি আছি।
এটা আগামী 3রা মে আমাদের সমাবেশ, শান্তিপূর্ণ সমাবেশ। দিস ইজ মাই ফ্রিডম অফ পিস। এটা আমার বাক স্বাধীনতাও। আমি ইসলামের উপরে, ইসলামের গণ্ডির ভিতরে কোনো ধরনের যদি কোনো কথা আসে, আমরা তার জবাব দিব ইনশাআল্লাহ। এর জন্য যারা অনেক চেষ্টা করে তারা কামিয়াব হতে পারে নাই। আপনারা দেখছেন, আপনারা এই যে নারী কমিশন, এটাকে এতন ছিল আলহামদুলিল্লাহ যে আমরা 5 তারিখের পরে সুন্দরভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে আলেমরা আমাদের যে একটা বৈঠক হয়, আলেমরা আমাদের কথা শুনে, কিন্তু ইসলাম বিদ্বেষী শক্তি তারা বসে থাকতে চায় নাই। এই সমস্ত যে তসলিমা নাসরিনের প্রেতাত্মাকে, তাদের দূষরদেরকে নিয়ে বাংলাদেশে যাতে আমাদের ইসলাম এবং মুসলমানদের উপরে আঘাত আনা হয়, এই কমিশন তারা পরিকল্পিতভাবে রচনা করেছে। আমরা এর জন্য শান্তিপূর্ণভাবে, আমাদের এই দেশ হলো যে মুসলমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে আমরা শাহাদত বরণ করতে পারি। যেভাবে আমার এই কিশোর ছেলেরাও যখন যেই পেটুয়া বাহিনী গুলি করে এক একটাকে লাশ বানায়, আবু সাইদকে গুলি করে হত্যা করে, তখন আরেকজন বুক পাতিয়ে দেয়। এইভাবে যদি আপনারাও বুকে সাহস নিয়ে অগ্রসর হতে পারেন, এই দেশে অনিসলামিক কোন কার্যকলাপ হবে না ইনশাআল্লাহ। এর জন্য এই যে আমার ছেলেদেরকে আগামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আমরা দেখতে পাই বাংলাদেশ হলো আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? না দেখা যায় খতিবে বাঙ্গাল আসছেন, হাজারো মানুষ বিভিন্ন মাহফিলে, কিন্তু যখন ভোটের বাক্স আসে তখন দেখা যায় এইটার মধ্যে আমাদের ভোট পড়ে কম। এই চেতনা হলে, এই সমস্ত যে ডাবল স্ট্যান্ডিং যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে হবে না। ঐক্যবদ্ধভাবে আমরা দেশ করব, সমস্ত লুটেরাও এবং সন্ত্রাসীদেরকে না বলবো, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। এতটুকু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন ও হাদিস থেকে অত্যন্ত